হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিঙ্কুরা টুসু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের আমাদের দীঘার হচ্ছে লাস্ট ডে। তো এখন হচ্ছে সকাল থেকে শুরু করে দিয়েছি। মামা এখনও ঘুম থেকে ওঠেনি। তোমাদের দাদাভাই উঠে ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। তো ভাবলাম আজকে হচ্ছে তোমাদেরকে একটু হোটেলটাকে ঘুরে দেখাই। মানে কদিন সত্যি কথা সময় হয়নি একদম ঘুরে দেখানোর। তো বেশ বড় রুমটা, বেশ বড়ই। তো মানে টিভি সবই আছে। দরজা থেকে ঢুকে এখানে একটা আলমারি মতন দিয়েছে, মানে জিনিসপত্র রাখার জন্য। আর এইখানে তার উপরেই হচ্ছে টিভিটা লাগানো। আর এই পারে হচ্ছে একটু ব্যালকনি মতন দিয়েছে। আর সত্যি কথা বলতে ব্যালকনিতে দাঁড়ানোর মতন সময় তো আমরা একদমই পাইনি। আর এইখানে হচ্ছে মানে জামা কাপড় টাপড় সব, মানে সব ভিজে জামা কাপড় মেলার জন্য মানে দড়ি টড়ি ছিল। আর ভিউটাও খুব সুন্দর ছিল। তো সময় পাইনি, মামামকে নিয়ে যখন করে একটু কান্নাকাটি করছিল একটু করে নিয়ে ঘোরাচ্ছিলাম। এর বাইরে মানে এক্সট্রা কোনো টাইম পাইনি যে ব্যালকনিতে এসে বসবো। তো যাই হোক, এরকম ব্যালকনি। তারপরে এখানে মানে রুমের মধ্যে একটা খাট ছিল, ড্রেসিং টেবিল ছিল, আর বাথরুম, আর কিছুই না। তো যাই হোক, তারপরে মামা ঘুম থেকে উঠে পড়তেই আমরা হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে রেডি হয়ে গেছি স্নান করতে যাবো বলে। তো আজকে তো আমরা স্নান করতে নামতে পারবো না, কারণ মারাও চলে গিয়েছে কালকে। আর আজকে হচ্ছে শুধু মামাকে ভাবলাম একটুখানি জলের কাছে নিয়ে যাবো। খুব খেলা করছিল, ওই জন্য রেখে দাও, কোথা থেকে নিয়ে আসো রেখে দাও, কারণ এখানে আবার কবে আসবে তার কোনো ঠিক নেই। তার ওর মানে ওর আনন্দটা দেখে ভাবলাম আর একটু নিয়ে যাই আজকে। জলে নামতে পারবো না, বেশক্ষণ থাকবো না, খেলা করিয়ে নিয়ে চলে আসবো আবার রুমে। তো যাই হোক, কোথা থেকে নিয়েছে টিফিন সব করেই নিয়েছি। করে নিয়ে তারপরে রেডি হচ্ছে। আর মামাম দেখো, আমি চুল ছেনেছি, ও ছানবে। ও চিরুনিটাকে নিয়ে মানে ড্রেসিং টেবিলের কাছে যাচ্ছে, মানে আয়না দেখে ও চুল ছানবে। মানে আমাকে এত নকল করতে শিখে গেছে, আর সেটা আমার খুব ভালোই লাগে, মানে বেশ মজাই লাগছে। তো যাই হোক, এইভাবেই কাটছে। আর ও মানে খুবই ব্যস্ত, তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে যাতে মানে যায়। আর বাবাকে বলছে চলো চলো চলো, হাত ধরে টানাটানি করছে। মানে ও জলের কাছে যাবে মানে আমাদের থেকে বেশি এক্সাইটেড। তো মানে কী বলবো, এবারে সিলিন্ডার রেখে দিল। তো যাই হোক, তারপরে হচ্ছে স্নান টান করে আর মানে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ তারপরে মামাম ঘুম পেয়ে গেছিলো। আমরা এসে খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি। তারপরে এসছি এই উদয়পুরে। তো সত্যি কথা বলতে আমি অনেকবার দীঘাতে এসেছি, কিন্তু এই জায়গাটায় কোনো দিন আসা হয়নি। তো বেশ ভালোই, ফটো তোলার জন্য খুবই সুন্দর জায়গা। আর এখানে এসে অনেক ফটো তুলেছি। আর নেটওয়ার্ক তো একদমই ছিল না, যার জন্য কোনো রিলস বানাতে পারিনি। আর মানে সবাই খুব ভালোই ফটো তুলেছি। শঙ্করপুরে তো একদম তুলতে পারিনি, কিন্তু এইখানে ভালো ভালো অনেক ফটো তুলেছি। তো যাই হোক, এখানে ফটো তোলার পরে আমরা একটুখানি যাব, মানে এখানে একটা ঢেউসাগর বলে পার্ক আছে, সেইখানে একটুখানি ঘুরে তারপর চলে যাব। সেরকম আর কোথাও যাওয়ার নেই। তো তারপরে দেখো, আমি জলের ধারে এসেছি, দেখি না একটা কি এগুলো স্টার ফিশ হবে, মানে আমি ঠিক জানি না। তো জলের মধ্যে দেখতে পেলাম, ওই জন্য হাতে করে তুলে নিয়েছি। তো যাই হোক, তারপরে ওখান থেকেই এসে আমরা এই পার্কটাকে যাব বললাম, ঢেউসাগর। তো এখানে এসেছি। তো তোমার মাম্মা হচ্ছে একটু জল পিপাসা পেয়েছে, জল খাচ্ছে। আর তোমাদের দাদাভাই গিয়েছে টিকিট কাটতে, মানে টিকিট কেটে যেতে হবে। তো মানে এত ভিড় হয়েছে এখানে যাওয়ার জন্য, দেখো কত লাইন দিয়ে তারপরে টিকিটটা কাটতে পেরেছে। আর আমরা হচ্ছে বাইরে ওয়েট করছিলাম যে টিকিট কাটা হয়ে গেলে তারপরে ঢুকবো। তো ফাইনালি টিকিট কাটার পরে ঢুকছি। মানে খুবই এক্সাইটেড যে ভেতরে কি দেখব। দেখে মনে হচ্ছে একটু পার্ক টাইপের, মানে বাচ্চাদের কিছু হয়তো থাকবে এই রকম। তো প্রথমে গেটটাতে ভাবলাম একটু ফটো তুলবো, কিন্তু গাইস এখানে একদম ফটো তোলার মতন একদম একটাও ফটো তুলতে পারিনি, মানে সেরকম পজিশান নেই। আর লাইটের জন্য ফটো ভালো আসছিল না। তো যাই হোক, এখানে এই যে বড় বড় এইগুলো দেখে, মানে জিরাফগুলো দেখে না মামাও খুব খুশি হচ্ছিলো। আর এখানে দেখো, মানে ওকে ছেড়ে দিয়েছি, ভাবলাম ও একটু হাঁটাহাঁটি করুক, নাহলে ওরও ভালো লাগবে না। গরমের মধ্যে ও সবসময় কোলের মধ্যে আছে, ওরও ভালো লাগবে না। তো ওখানে হেঁটে হেঁটে যাচ্ছে, আর দেখে খুবই মজা পাচ্ছে। আর কি জানি, ও আজকে ভালো হাঁটতেও পারছিল না, জুতোটার জন্য হয়তো অসুবিধা হচ্ছিলো, ওই জন্য হাঁটতে পারছিল না। খুবই আফসোস হচ্ছে, যদি মানে ওর অন্য জুতো যেটা ছিল সেটা যদি পরিয়ে আনতাম, একটু খেলা করতে পারতো। এই জুতোটা পরেও কোনো দিন
হাঁটেনি, তো ভাবলাম মনে হচ্ছে ওর জুতোটার জন্য কিছু একটা প্রবলেম হচ্ছে। তো যাই হোক চলে এসেছি যখন, কিছু করার নেই, ও সেরকমভাবে হাঁটতে পারেনি, শুধু জুতোটা ধরে টানছিল। আর এইখানে হচ্ছে সেই মানে মজার কুলফি, মানে এটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি ভেবেছিলাম একবার যাব, তারপর ভাবলাম থাক যাবো না, দূর থেকেই দেখি, কারোর মানে কি বলবো, দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু যেতে ইচ্ছা করেনি, দূর থেকেই দেখছিলাম। তো যাই হোক, যদি তোমরা কেউ খেয়ে থাকো, এখানে গিয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমি কোনো দিনের জন্য ট্রাই করিনি, আর এই প্রথম দেখলামও, আমি কোনো অন্য কোথাও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, তারপরে পার্কটাকে একটু ঘুরে ঘাড়ে নিয়ে, মানে ছিল খুব ভালো, অনেক কিছুই ছিল, অনেক কিছু দেখার ছিল। তারপরে আমরা হচ্ছে মানে ওখান থেকে বেরিয়ে আসবো। আর মামাম দেখো এখানে হাঁটতে হাঁটতে পড়ে গেছে, মানে ওনা এই জুতোটা পরে ঠিকভাবে হাঁটতে পারছিল না, তো এই জন্য তোমাদের দাদাভাই কোলে নিয়ে নিল। তো তারপরে ও মানে ওরও এবারে খিদে পেয়ে যাচ্ছে, তো যাই হোক আমরা ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম, আর ওরও এবার খিদে পাচ্ছে। আর ও তো এখন সেরকমভাবে বাইরের কিছুই খেতে পারে না, যার জন্য খুবই প্রবলেম হচ্ছিলো। তো পরে যখন কোথাও যাব তখন ও আরেকটু বড় হয়ে যাবে, তখন অতটা সমস্যা হবে না। এখানে এসে একটু সমস্যা হচ্ছে ওর খাওয়া দাওয়ার। তো যাই হোক একটু ম্যানেজ করে নিচ্ছে, আর কি করব। কিন্তু ও এনজয়ও করছে খুব। তো দেখো এখানে হচ্ছে মানে একটা দোকানে হচ্ছে মানে গান চলছে, আর ও সেই গানটা শুনে নাচছে, মানে কোলের মধ্যেই নাচতে শুরু করে দিয়েছে। তো তারপরে আমরা এখানে হচ্ছে পাপড়ি চাট খাবো বলে, মানে এটা পুরোটাই আমার ইচ্ছাই, মানে পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম একটু পাপড়ি চাট খেয়ে তারপরেই যাব। তো পাপড়ি চাট খাওয়ার পরে আমরা ডাইরেক্ট রুমে চলে এসেছি। আমাদের হচ্ছে মানে খাবার অর্ডার করে দিয়েছে, রুটি তারকা এইসব খাবো, মানে রুমে দিয়ে যাবে। তো এসে মামাম দেখো কীরকম ক্লান্ত হয়ে পড়েছে, রিল্যাক্স করছে বিছানার মধ্যে। তার সরে আসে, কিন্তু সরে আসো না। দুটো আড়াইটা রুটি আছে। তো তোমরা তো দেখলেই কীভাবে মানে ঝগড়া করছে মামাম দাদার সাথে। তো যাই হোক, কালকে তার ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর এই সকাল হয়ে গেছে, মামামকে হচ্ছে পাপা মানে ফোন দেখাচ্ছিলো, আর আমি এপারে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর ওকে খাইয়ে নিয়ে আমরা বেরোবো, কারণ 8টার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। তো যাই হোক আমরা চলে এসছে, আর আমরা পুরো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে বেরিয়ে পড়েছে। আর খুবই মনটা মানে খারাপ লাগছে, মামাম দেখো কীভাবে চুপ করে আছে, ও মনে বুঝতে পেরেছে যে বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক খুবই এনজয় করেছি, খুব ভালোই লাগলো। আর মানে নেক্সট টাইম আবার চেষ্টা করব আসার, মানে খুবই ভালো লেগেছে। আর মামামও একটু বড় হয়ে গেলে মানে এলে আরেকটু মজা হতো। তো সবাই সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে সবাই উঠে পড়েছে, আর আমি তো টান ঘুম দেবো, মানে এত ঘুম পাচ্ছে, কদিন তো ঘুমোতেই পারিনি, এত ঘুম পাচ্ছে, মানে গাড়ির মধ্যে আমি মনে হচ্ছে হাফ রাস্তা না যেতে যেতেই ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, মানে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আর মামামের দুষ্টুমি তো চলতেই থাকবে গাড়ির মধ্যে, হাফ রাস্তাও এরকম দুষ্টুমি করতে করতেই এসছে। আর তারপরে ও ঘুমিয়ে পড়েছে, আর আমিও ঘুমিয়ে পড়েছি। আর কেউ মানে আমি আর বৌদিও ঘুমিয়ে পড়েছিল, আমরা কেউ জেগে থাকতে পারিনি, এত ঘুম পাচ্ছিলো, কদিন ঘুম হয়নি। তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, বাই বাই।